সম্ভবত ২০০৬ কিংবা ২০০৭ খ্রিস্টাব্দের কোনো একদিন রাতের বেলা আমি অফিসের কাজে ঢাকা থেকে যশোর কিংবা যশোর থেকে ঢাকা যাচ্ছিলাম। আমার স্পষ্ট মনে আছে, সোহাগ পরিবহনে উঠে আমি আমার আসনে বসেছি, এমন সময় আমার একজন কবি বন্ধু আমাকে ফোন করে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে তার সদ্যরচিত একটি কবিতা আমাকে পাঠ করে শোনায়। কবিতাটি কবিতাটি ছিল এরকম: পৃথিবীতে একবার মরে গিয়ে কতবার ফিরে আসা যায়, একবার দাহ হয়ে দগ্ধ চাই, জলে শিখা এই পান্থ দেহভার কতবার তুলে দেয়া যায়। শেষমেশ চলে যেতে হবে জানি, সাপের ফনার পরে হেঁটে হেঁটে, পদ্ম নয় কোনো শুধু পঙ্ক ঘেটে পেতে হবে কফোটা পানীয় জল সেই মধু জীবনের। তারাহরণের কোনো রাতে তুলে দিতে হবে ব্যর্থতার ফল সেই মহানাট্য, রয়েছে তোমার ভগ্ন করপুট যদিও বা লুট হলো ডালিম রসের রঙে ভেসে আসা ডালিম কুমার। যা ছিল অকাট্য ধ্রুব শান্ত স্থির, যে দেখেনি চোখ তারাহরণের মতো অকাল তিমির। পড়তে পড়তে কবিতাটি প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল। এই কবিতারই একটি চরণ ছিল: যদিও বা লুট হলো ডালিম রসের রঙে ভেসে আসা ডালিম কুমার। কবিতার এই চরণটি আমার মগজে গেঁথে যায়। আমি দীর্ঘদিন কবিতার এই চরণ দহনে দহিত হয়েছি এবং এরই প্রভাবে লিখে ফেলি আমার উপন্যাস লুট হলো ডালিম কুমার। একটা কবিতার আবহ, প্রভাব, ভাব কতটা তীব্র হলে একজন উপন্যাসিক একটি কবিতার চরণ দিয়ে একটি উপন্যাস লিখে ফেলে। আমি আমার বইটি সোহেল হাসান গালিবকে উৎসর্গ করেছিলাম। সাম্প্রতিক আমাদের জাতীয় রাজনৈতিক সংস্কৃতির প্রবাহে ধর্ম অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে অন্তরীণ করা হয়। সোহেল হাসান গালিব একজন ভালো মানের কবি, বাংলা ভাষার একজন সৃষ্টিশীল কবি, বাংলা সাহিত্যের উঁচু দিকপাল, শ্রদ্ধেয় সেলিম আল দীন স্যারের স্নেহধন্য এক কবি। ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি, তিনি আমার বন্ধু। আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়েছি, পাশাপাশি হলে থেকেছি। আমার আমার উপলব্ধি, আমার প্রত্যক্ষণ, সোহেল হাসান গালিব ধর্মের প্রতি বিরূপ নন। ধর্ম নিয়ে তাকে কখনো কটাক্ষ করতে আমি দেখিনি, শুনিনি, পড়িনি। বরঞ্চ তাকে ধর্মের প্রতি আনুগত্যশীল এবং ধর্মচর্চাকারী হিসাবেই দেখেছি। তার সাম্প্রতিক যে কবিতাটির জন্য তাকে অন্তরীণ করা হয়, আমার খুতবাগুলো, যে কবিতাটির জন্য তাকে গ্রেফতার করা হয়, সেই কবিতাটিও আমি পড়েছি। গভীর পর্যবেক্ষণে, নিরপেক্ষ অধ্যয়নে এখানে ধর্ম অনুভূতির গায়ে কোনরূপ আঘাত ঘটেনি, তিনি ধর্ম অনুভূতিতে আঘাত দেননি। এবং এই ভ্রান্তি যথাযথ ব্যাখ্যা সম্মানীয় আদালতের সামনে উন্মোচন হবে। সেলিম আল সেলিম আল দীনের স্নেহধন্য সোহেল হাসান গালিব আমাদের মাঝে ফিরে আসবে, আমি এই প্রত্যাশা করি। এখানে সোহেল হাসানকে অন্তরীণ অবস্থা থেকে মুক্ত করার জন্য যারা পদক্ষেপ নিয়েছেন তাদের প্রতি আমার একটি আহ্বান, একজন নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে এখানে আমার যদি কোনো ভূমিকা থাকে আমাকে জানালে আমি সেটা করব। সোহেল হাসান গালিব, সাম্প্রতিক সময়ে কোনো একটা মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ শীর্ষক তোমার একটি বয়ান শুনেছি। সেই বয়ানটা শুনে আমি মনে মনে একটু দুঃখ পেয়েছি। শাস্ত্রের সূত্র মতে আমি তোমার সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারিনি। কবি হিসাবে এবং মানুষ হিসাবে তুমি উন্নততর, তুমি সৃষ্টিশীল। আমি তোমার শুভ মুক্তি কামনা করি, তোমার সফলতা কামনা করি। তুমি আমাদের মাঝে ফিরে আসবে, তোমার প্রত্যাবর্তনে আমরা উৎসব করব, তোমাকে অভিনন্দন জানাবো। এখানে আমার একটা ছোট প্রশ্ন, যদি কেউ আমাকে একটু ধরিয়ে দিতে পারতেন, বিষয়টি অস্পষ্টতা আমার কাছ থেকে দূর হয় না। ধর্ম, আমাদের ইসলাম ধর্ম পৃথিবীতে অনুশীলনকারী অন্যতম একটি সর্ববৃহৎ ধর্ম। যদি কোটি কোটি মানুষ আমরা এর অনুসারী হয়ে থাকি তাহলে এটা একটা বড় জ্ঞান। বিষয়টা এমন কেন হয় যে, যেমন আমি যদি একটা উদাহরণ দেই, অতিভুজের ৩ বাহুর সমষ্টি ত্রিভুজের ২ বাহুর
সমষ্টি উহার অতিভুজ অপেক্ষা বৃহত্তর। এটা একটা জ্যামিতিক প্রতিপাদ্য। সমাজবিজ্ঞানের দিকে যদি আমরা হেগেলের ঐতিহাসিক ভাববাদ কিংবা রুশোর জেনারেল উইল বা সাধারণ ইচ্ছা, আধুনিক জ্ঞানের বা জ্ঞানের একটি সাধারণ ধারা হলো এটা প্রতিমতের মুখোমুখি হবে, প্রতিমত সয়ে সয়ে প্রতিমত মোকাবেলা করে করে সে প্রতিষ্ঠা লাভ করে, তখনই সেটা মৌলিক জ্ঞান। এই জ্ঞানগুলির যদি প্রতিমত থাকে, কেউ কোনো মন্তব্য করে, প্রতিমত দেয়, তাকে গ্রেফতার কিংবা আঘাত করা হয় না, তার প্রতিমতটা নেওয়া হয় এবং বিশ্লেষণে তোলা হয়। ধর্ম তো একটা বড় জ্ঞান, সে ধর্ম নিয়ে কেউ কথা বললেই তাকে আঘাত করা হয় কেন কিংবা তাকে অন্তরীণ করা হয় কেন, এই বিষয়টি আমার উপলব্ধিতে আসে না। এটি যদি আমাকে কেউ বুঝিয়ে দিতে পারতেন। আমার এতটুকু আলোচনা কোনো আইন, কোনো রীতি, কোনো সংস্কৃতির বিরুদ্ধে নয়। আমি আমার চিন্তার সংশ্লিষ্ট বিষয়ে আমার চিন্তার সারমর্মটুকু প্রকাশ করেছি। সোহেল হাসান গালিবের আশু মুক্তি কামনা করি, একজন কবির মুক্তি কামনা করি।